আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 10 দশম অধ্যায় স্থির তড়িৎ। এটা সৃজনশীলগুলো নিয়ে মূলত আজকে আমাদের কাজ হবে। আমরা এর আগে চারটা সৃজনশীল তোমাদেরকে আমি 7টা সৃজনশীল সমাধান সাজেশন হিসেবে 7টা দিয়েছিলাম এই স্থির তড়িতের প্রথম পার্টে। সো এখানে আমরা আজকে প্রশ্ন সমাধান করতে যাচ্ছি 5 নম্বরটা। দেখো কোয়েশনটা তোমরা 5 নম্বর কোয়েশনে পেয়ে যাবো, তোমাদের সাজেশন বা শিট দেওয়া হয়েছে। সেখানে Q1 এবং Q2 দুইটা চার্জ, Q1 হচ্ছে 30 কুলম্ব, Q2 হচ্ছে 40 কুলম্ব। এরা ধনাত্মকভাবে আহিত দুইটা পজিটিভ বস্তু। এরা আধান পরস্পর থেকে দূরত্বে আছে 50 সেন্টিমিটার, তাই না, 20 মিটার সরি। তো আমরা এটাকে একটু চিত্র আকারে দেখলেই আর একটু সহজ হয়ে যাবে। তাহলে Q1 হচ্ছে 30 আর Q2 হচ্ছে 40 কুলম্ব। এখন আমাদেরকে বলা হচ্ছে Q1কে যদি আমরা Q2 এর তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, অথবা Q2কে যদি Q1 এর তড়িৎ ক্ষেত্রে আনতে চাই, তাহলে আমাদের কাজ হবে 15 জুল, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনগুলো কী হতে পারে? আমাদেরকে বলা হচ্ছে Q1 এবং Q2 এর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে বলের মানের কি পরিবর্তন হবে। তাহলে দেওয়া আছে 20 মিটার, যদি অর্ধেক করি 10 মিটার হয়ে যাবে। সেই 10 মিটার নিয়ে যদি আমরা দেখি আমাদের বলের মান কত আসবে আমরা দেখব। ওকে, তাহলে আমাদের কাজটা আমরা শুরু করতে চাই। ওকে, সো চলো স্টার্ট করা যাক। তাহলে আগের মতোই তোমরা পারবে, এটা খুব সিম্পল প্রশ্ন। তারপরেও আসলে তোমাদের অনুরোধে ভিডিওগুলো করা। এখানে আধান Q1 এর মান কত দেওয়া আছে বলো, 30 কুলম্ব, আর Q2 এর মান দেওয়া আছে 40 কুলম্ব। ওকে, সো মধ্যবর্তী দূরত্ব আমি আর এখন কথা লিখছি না, যেহেতু তোমরা আগের ভিডিওগুলো দেখে আসছো এক থেকে সবগুলোই। সো আশা করি বুঝতে অসুবিধা হবে না। ডি এর মান হচ্ছে অর্ধেক করা হচ্ছে, তার মানে 10 মিটার হবে, তাই না। ওকে, আর কুলম্বের ধ্রুবক তো তোমরা জানো, কে সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ওকে, তোমরা এই মানটা জানো। আর বলের মান চেয়েছে আমাদের কত, তো আমরা সরাসরি সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। আমরা জানি F কি জানি আমরা, K × Q1 Q2/d², তাই না। সেই সূত্রই প্রয়োগ করবো আগের মতো যা করে আসছে এতক্ষণ ধরে, K × Q1 Q2/d² অথবা r², যাই লেখো। তাহলে এখন তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও। তাহলে কে এর মান কত, 9 × 10⁹, Q1 এর মান হচ্ছে কত কুলম্ব, 30 কুলম্ব, আর Q2 এর মান হচ্ছে 40 কুলম্ব। নিচে দূরত্ব ডি হচ্ছে 10 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে যা আসে তাই হলো তোমার আনসার। ওকে, স্যার এটা আমি করলাম না, তোমরা আনসারটা বের করে নিতে পারবো। করে নেই, কারণ ঘতে আমাদের অবশ্যই এই কোয়েশনটা দরকার নাই। মানে এই কোয়েশনের ঘতে আমার গয়ের কোনো হেল্প লাগবে না, এই জন্য লিখি নাই। ওকে, সো এখন ঘ নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা যাই, আমাকে বলেছে Q1 এর মান যদি Q2-তে নিয়ে যাই, আর Q2 এর চার্জকে যদি আমরা কোথায় নিয়ে আসি, Q1-এ নিয়ে আসি, তাহলে আমার একটা কাজ সম্পন্ন হবে। এটা দেওয়া আছে 25 জুল আর 15 জুল, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমার বিভবটা লিখতে হবে। বিভবের সূত্র যেটা আমরা জানি, বিভব V = W/Q। বিভব কাকে বলে মনে আছে তো, তাই না। অর্থাৎ যে পরিমাণ কাজ সম্পন্ন হয় আধানকে স্থানান্তর করতে, অসীম থেকে 1 কুলম্ব আধান স্থানান্তর করতে বা তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় বিভব। ওকে, সো বিভবের সূত্র V = W/Q মনে রাখবা। এই ক্ষেত্রে বিভবের কাজটা প্রয়োজন, কারণ ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, এটা মাথায় রাখবা। ওকে, এই জন্য মূলত আমরা এখানে যেহেতু কাজ দেওয়া আছে, আমরা এখানে বিভবটা বের করব। তো বিভব V = W/Q সূত্র প্রয়োগ করবো এখানে। ওকে, সো দেখো আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি। এখানে Q1 এর জন্য আমরা প্রথম কাজটা করছি, Q1 = 30 কুলম্ব, আর Q1কে Q2 এর তড়িৎ ক্ষেত্রে যদি নিতে যাই, আমাদের কাজ সম্পন্ন হয় কত দেওয়া আছে দেখো, 25 জুল। কত জুল দেওয়া আছে, কাজ W = দেওয়া আছে 25 জুল। ওকে, তো Q1 এর আমরা একটু কথাটা বাংলা লিখি, Q1 এর ক্ষেত্রে। ওকে, Q1 এর ক্ষেত্রে লিখতে পারো, অথবা চাইলে সরাসরি লিখতে পারো Q1 = 30 কুলম্ব, আর W1 মানে কাজ 25 জুল। ওকে, তাহলে এখানে আমরা কথাটা ক্লিয়ার করি। Q1কে Q2 এর তড়িৎ ক্ষেত্রে আনতে তড়িৎ ক্ষেত্রে নেয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বা নেয়ার ফলে Q1কে Q2 এর তড়িৎ ক্ষেত্রে আনতে, মানে একভাবে নিলেই হলো, আসলে তোমার মতো করে তুমি প্রকাশ করতে পারো। ক্ষেত্রে নিলে বিভব V = W/Q। ওকে,
অথবা তুমি চাইলে এটাকে 1 ইউজ করতে পারো। যেহেতু আমাকে দুইবার মান বের করতে হবে দুইটার জন্য, আমরা একটা 1 ব্যবহার করতে পারি আর একটা 2 ব্যবহার করতে পারি, তাই না? তাহলে Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 30। তাহলে এখানে কত আসে তুমি মানটা বের করে ফেলো, ঠিক আছে? আর সেমভাবে একই রকমভাবে তুমি ওইটাও কাজ করতে পারবা V2 এর জন্য। তাহলে এখানে আমরা মানটা দেখি কত আসছে। তাহলে মানটা আসছে 0.83 ভোল্ট। ওকে, একই রকমভাবে তুমি সেম কাজটা করবা। Q2 ওই যে ওখানে যা লিখেছো আর কি, Q2কে Q1 এর তড়িৎ ক্ষেত্রে নিলে বিভব V সমান কত হবে সেটা নিজে বের করতে পারো চাইলে। তো এই ক্ষেত্রে কাজ 15 জুল হবে। ওকে, তাহলে V সমান W2/Q2, 15কে 40 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে বিভবের মান কত পাচ্ছি? বিভবের মান পাচ্ছি 0.37 ভোল্ট। তাহলে দেখো এটা আমাদের বিভব V এর ক্ষেত্রে, V2 এর ক্ষেত্রে মান কিন্তু কম আসছে, আর V1 এর ক্ষেত্রে মান আসছে 0.83। তো আমরা কি জানি, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। ওকে, তাহলে তুমি এখন ইজিলি এই কথাটা লিখে দিলে হয়ে যাবে যে ইলেকট্রন নিম্ন বিভব থেকে যদি উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয় তাহলে প্রবাহিত হবে Q1 থেকে Q2 এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।